friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো how to create relationship flow diagram using SmartArt graphics in Bangla। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা relationship flow diagram তৈরি করতে পারি SmartArt গ্রাফিক্স ইউজ করার মাধ্যমে এমএসএক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমরা আমাদের এমএসএক্সেলটা ওপেন করি। তো এখন আমাদের এমএসএক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কী করবো, তো বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের ইনসার্ট মেনুতে যে এখন SmartArtের যে এখান থেকে আমি কোনটা এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমি কী করবো, রিলেশনশিপে ক্লিক করে আমি এখান থেকে কোন SmartArtটা নিব। আমি ধর এখানে একটু নিচ দিকে এসে দেখি, তো আমাদের যেটা প্রয়োজন সেটা নিলেই হবে। আমি ধর এটা নিব, দিয়ে ওকে দিই। তো এই আমাদের এইটা কিন্তু চলে আসলো। আসার পরে এর মধ্যে প্রথমে আমি দিব কি, এখানে আমি প্রথমে লিখবো হচ্ছে 5। তো আমার 5 লিখলে যে এটা হচ্ছে টাইপ ইউ টেক্সচার। তো আমি এটা টেক্সট প্যান, এটা না থাকলে আমি টেক্সট প্যানে ক্লিক করে নিয়ে আসবো। তো যেমন আমাদের পরে 5 লেখার পরে এই 5-এর সাথে আমি ধরে দিলাম আমাদের যে 10 দেওয়ার পরে এখান থেকে পরে এটার মধ্যে আমি ধরো দিই কি, তো এটার মধ্যে আমি ধরো দিলাম এখান থেকে কত, তো আমরা 5 আর 10, তো 5-এর সাথে 10 যোগ করলে কত হয়, যে প্লাস চিহ্ন না, তো 5-এর সাথে 10 যোগ করলে আমরা আমাদের এখান থেকে 15, তো সেজন্য আমি 15 দিলাম। দেওয়ার পরে এটা দেওয়ার পর আমি চাইলে এই যে 10 এটার আগে আমি চাইলে অ্যাড শেপে ক্লিক করে এই যে অ্যাড দ্য শেপ আফটার দিলে এটার আগে আমাদের এটা পরে হবে, আর আমি যদি অ্যাড দ্য শেপ বিফোর দিই এটার আগে। তো এটা হওয়ার পরে এর মধ্যে আমি এখান থেকে কী করবো, তো এই যে আমরা আমাদের এখান থেকে ধরে দিলাম 20। তা আমরা আমাদের এখান থেকে 5-এর সাথে 20 যোগ, আমাদের এখানে 5-এর সাথে 10 যোগ করলে 15, 20 যোগ করলে 35 হয়ে যায়। তো আমরা সেজন্য কী করবো, তো আমরা আমাদের যে এখান থেকে এই যে 15-এর জায়গায় আমি এটা ডিলিট করে লিখে দিব কত, 35। ব্যাস লিখলে এভাবে কিন্তু কাজটা হয়ে গেল। পরে আমরা আমাদের বুলেট এটার লেখার দিকে ডান পাশে বাম পাশে বুলেট ইউজ করতে পারি। এগুলো আমি চাইলে করতে পারি বুলেট ডিমোট করতে পারি। ডিমোট দিলে যেরকমভাবে ডিমোট হয়ে যাবে, পরান্ড করি মানে বুলেটের মতো হয়ে যাবে। প্রমোট দিলে আগের মতো হয়ে যাবে। লেফট টু রাইট দিলে এখন আগে কিন্তু আমরা এই যোগগুলা প্রথমে আছে 5, লাস্টে আছে 35। এখন আমি রাইট টু লেফট দিলে প্রথমে এখান থেকে 35 চলে আসছে, আর সবার লাস্টে আসছে 5 আর কি 5। এখন আবার আমরা আগের মতো এখানে ক্লিক করলে আবার আগের মতো হয়ে গেল। মুভ আপ দিলে এখন আমি যদি মুভ আপ দেই, এই যে আমাদের এই যে এখানে এই লেখাটা কিন্তু আমাদের এই যে বাম পাশে চলে আসতেছে, ডাউন দিলে ডান পাশে আসবে। তো এটা দিলে এই কাজটা করে, এই যে আর মুভ আপ দিলে এই যে আমাদের বাম পাশে আসবে। তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, এগুলো আমি চাইলে এখান থেকে বিভিন্ন লেআউট এগুলো চেঞ্জ করতে পারি। এই যে লেআউটের মধ্যে এই যে বিভিন্ন লেআউট দেওয়া আছে, আমি ধর একটা লেআউট রাখলাম, চেঞ্জ কালার, এগুলো কালার চেঞ্জ করতে পারি। তো কালার চেঞ্জ করার পরে আমাদের এগুলো কীরকম ফরম্যাট দিব এগুলো দিতে পারি, দিয়ে কনভার্ট টু শেপ দিলে শেপে কনভার্ট হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো করতে পারি শেপে। তো এই যে এই বিষয়গুলো আমি তোমাদের এখানে করতে পারি, কিন্তু এই বিষয়টার উপর এই শেপের টোটাল বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা কয়েকটা ভিডিও দেওয়া আছে, সেটা তোমরা চ্যানেল দেখতে পারো। পরে আমি আবার আন্ডু করি। ব্যাস আন্ডু করার পরে এখন আমরা কী করবো, তো এটা যখন আমি আন্ডু করলাম, আন্ডু করার পর এখন আমরা আমাদের এটাকে চাইলে এখন তো এটা প্রয়োজন না, এখন আমি এটা ডিলিট করে দিই। তো আমরা আমাদের এখানে এগুলো দেখার পরে দেওয়া আছে এই যে এটা। তো এখন আমরা এটা দেখার জন্য এরপর আবার আমি ইনসার্ট মেনুতে যে SmartArtে যাই, যাওয়ার পরে রিলেশনশিপে যে এখন আমি ধরো অন্য একটা SmartArt নেই। এখন আমি ধরো কোন SmartArtটা আমি ধরো এটা নিলাম, নেওয়ার পর ওকে দিলে এটা এসে বললো। আসার পর প্রথমে ঢাকা ডিভিশন, তো এটা আমি চাইলে কপি করে পেস্ট করে দিতে পারি। তো ঢাকা ডিভিশনটা পেস্ট করে দিলাম। পরে দেওয়া আছে ঢাকা, আমি এখান থেকে ঢাকা এটা আমি ধরে লিখতেও পারি বা পেস্ট করতে পারি। পরে ঢাকার পরে দেওয়া আছে কি গাজীপুর লেখার পরে আমরা কী করবো, এরপরে মুন্সিগঞ্জ আর মানিগঞ্জ। তো আমরা আমাদের এখান থেকে এটা কপি করে আমি চাইলে এগুলো পেস্ট করে দিতে পারি। এই যে পেস্ট করে দিলাম মুন্সিগঞ্জ, পরে আমাদের মানিগঞ্জ, পরে আমরা আমাদের মুন্সিগঞ্জ এটা পেস্ট করতে চাইলে এটা ক্লিক করে এটার মধ্যে পেস্ট দিলে পেস্ট হয়ে যাবে। তো এটা আমি এখান থেকে সুন্দরভাবে বিষয়টা করতে হবে, দিলে এই যে পেস্ট হয়ে গেলো। পেস্ট হওয়ার পর এগুলো আমি চাইলে এই যে ডিজাইন যা করা দরকার চেঞ্জ কালার, এগুলো কালার চেঞ্জ করতে পারি একটা পরে। এই যে বিভিন্ন দেওয়া আছে আমাদের SmartArt স্টাইল, বা আমি এই স্টাইল ছাড়া অন্য কোনো স্টাইল দিলে স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমি চাইলে স্টাইল চেঞ্জ করতে পারি। তো এগুলো দেখার পর আবার আমি এটা কী করলাম, এটা ডিলিট করে দিলাম। সেম কাজটা তাড়াতাড়ি করার জন্য সিলেক্ট করে এখন আমি যদি ইনসার্ট মেনুতে যে SmartArtে যে এখন আমি এই যে রিলেশনশিপের যে আমি যদি এভাবে টান দিই, এখন আমি যদি
এখানে ক্লিক করবেন, এখন এন্টার দেই বা ওকে যেটাই দেই দিয়ে এখন কন্ট্রোল এ দিয়ে সবগুলো ডিলিট করে পেস্ট করলে এই যে এরকম আসে কি জন্য, এখানে টেপ চাপ দিতে হবে। টেপ চাপ দিলে এরকম আসবে না, চাপ দেওয়ার পর এখন কিন্তু হয়েছে ঠিক মতো। তো এটা আমি তো দেখছি আগে, তো এই যে আমরা এগুলো চাইলে সেট করতে পারি। এই যে কীরকম রাখবো, পরে চেঞ্জ কালার, এটা কালার চেঞ্জ করতে পারি। তো কীরকম কালার দিব, পরে আমরা চাইলে এগুলো স্টাইল, তো আমি স্টাইল চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করলে আরও স্টাইল আছে, অভাব নাই। তাই যে আমাদের যে স্টাইল প্রয়োজন এখান থেকে করতে পারি। ব্যাস এগুলো আমি সেট করতে পারি। ব্যাস এগুলো সেট করার পর আমি যদি না পাওয়ার পরে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। ব্যাস এগুলো দেখার পর তখন এগুলো যখন দেখলাম, দেখার পর তো আমি চলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের রিলেশনশিপ ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে পারি স্মার্ট আর্ট গ্রাফিক্স ইউজ করার মাধ্যমে আমি সেকশনের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।